এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের স্বনামধন্য ইউরোলজিস্ট আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ, বর্তমানে আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান স্যার। মানুষ যখন কথা বলে তখন মানুষ তার স্বাভাবিক পরিচয়টা দিতে চায়। সেই পরিচয় যদি দিতে হয় তাহলে আমি বলতে চাই যে আমি জেনারেল সার্জন, আমি ইউরোলজিস্ট, আমি প্রফেসর, আমি এই বাংলাদেশের ম্যাক্সিমাম টিইউআরপি অপারেশন করে গোল্ড মেডেল পাওয়া একজন ডাক্তার। সেটা আমার বড় পরিচয় না। যে পরিচয়টা আমাকে আনন্দ দেয় সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমি প্রায় 40 বছর আমি এই আদ্দিন পরিবারের সাথে জড়িত। সেই হিসাবে আদ্দিন পরিবারের একজন প্রবীণ সদস্য, এইটা আমাকে আনন্দ দেয়। আর যেটা আমাকে আনন্দ দেয় সেটা হচ্ছে আমি সনদবিহীন হলেও বাংলাদেশের জন্মের সাথে জড়িত। 9 মাসের মুক্তিযুদ্ধের 7 মাস আমি এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলাম। সেই গৌরবময় ইতিহাস আমাকে প্রতি মুহূর্ত আমাকে গৌরবান্বিত করে। এই সনদবিহীন মুক্তিযোদ্ধা হিসাবে আমি নিজেকে প্রতি মুহূর্তের জন্য আমি গৌরবান্বিত মনে করি। আমি কোনো রাজনীতি করি না। আমি কোনোদিন কোনো সময়ে আমার এই মুক্তিযোদ্ধা পরিচয়কে ব্যবহার করিনি। এটা কখনো কাউকে এইভাবে আমি বলিও নি। আমার জীবনে মনে হয় আজকে 7ম কি 8ম বার কারোর সাথে আমি শেয়ার করছি। এই শেয়ার করার কারণ হচ্ছে এই যে শুধু যারা মুক্তিযুদ্ধকে ওন করে, সত্যিকারের ওন করে, এটাকে নিয়ে যারা ব্যবসা করে না, এটাকে নিয়ে যারা নিজেকে জাহির করে কোনো ফায়দা লোটে না, শুধু তাদের সাথে শেয়ার করে আমি একটু আনন্দ পাই। সেই জন্যই বলছি আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে কথা বলছি, আদ্দিনের যে একটা ক্যাটাস্ট্রফি, যে একটা অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে এই একটা হসপিটাল বন্ধ হয়ে গেল। এই বন্ধ হওয়ার পিছনে যে ষড়যন্ত্র কাজ করেছে, সেই ষড়যন্ত্র একটা সমাজকে, একটা বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষকে যেভাবে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে, সেটা আমি বলবো পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় হিসাবে পরিগণিত হবে। দীর্ঘ 20 থেকে 22 বছরে ঢাকা শহরের এই ব্যস্ত এলাকায় বিপুল সংখ্যক মানুষ, শুধু ঢাকা শহর কেন, এই আশেপাশের এলাকার মানুষ এই হাসপাতাল থেকে তাদের বিপদের সঙ্গী হিসাবে তারা মনে করেছে। তার কারণ এত স্বল্প মূল্যে মানসম্মত চিকিৎসা এই বাংলাদেশে কারো পক্ষে দেওয়া সম্ভব হয়নি। এটাই বাস্তবতা। অনেকে অনেক কথাই বলবেন, আমি এখানে কাজ করি বলেই আমার কথা মেনে নিতে হবে, আমি তা বলছি না। নিরপেক্ষভাবে ব্যাপারটা খোঁজ নিয়ে দেখুন, ব্যাপারটা আপনারা যাচাই করে দেখুন, তারপরে আমার কথাটা বিশ্বাস করা না করা দায়িত্ব আপনাদের। এখন আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিবেচনায় এই মানুষগুলোর যে বিপর্যয়, এই বিপর্যয়ের দায়িত্ব কে নেবে? আমি সেই দৃষ্টিকোণ থেকেই বলতে চাই, 1 মাস একটা হাসপাতাল বন্ধ, আমার মনে হয় এই পরিস্থিতির শিকার হয়ে আদ্দিন পরিবার তারা যতটা ক্ষতিগ্রস্ত না হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিবারের যারা সদস্য, যারা স্বল্প আয়ের লোক, যারা তাদের কর্ম করে খায়, তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এর সাথে জড়িত যেসব রোগী, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বল্প আয়ের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সাথে যারা অন্যান্য পেশার লোক জড়িত, যারা এই আদ্দিনের সাথে বিজনেস করে খায়, ইভেন যে ভিক্ষুকটি এই আদ্দিনের রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে খায়, সেই ভিক্ষুকটি আজ তার ভিক্ষার অভাবে না খেয়ে মরছে। সুতরাং হাজার হাজার লোক এই হাসপাতালটি বন্ধ হওয়ার কারণে আজকে খাওয়ার অভাবে, অন্যের অভাবে তারা ক্ষতিগ্রস্ত। যে কোনো কারণেই হোক, পরিস্থিতির শিকার হয়ে একটা দুর্ঘটনার কারণে 6টা শিশু পৃথিবীর থেকে হারিয়ে গেছে। কোনো মানুষ তাদেরকে তাদের ভুল সিদ্ধান্তের, ভুল চিকিৎসার কারণে ঘটনা যে ঘটেনি, এটা মোটামুটিভাবে প্রতিষ্ঠিত। কোনো কারণ আমরা উদ্ধার করতে পারিনি। যেহেতু কোনো কারণ উদ্ধার করতে পারিনি, তারপরেও যদি কারো কোনো নেগলিজেন্সি থাকে, সেটা নির্ধারণ করে কিছু কিছু লোকের শাস্তি আমরা নিশ্চিত করেছি। কিন্তু তারপরেও আমরা বলতে চাই, ওই একটা ঘটনার কারণে পুরো একটা হাসপাতাল বন্ধ হয়ে যাওয়া, এটা কাঙ্ক্ষিত ছিল না। পৃথিবীতে অনেক হাসপাতাল আছে, অনেক দুর্ঘটনা ঘটে এবং উন্নত দেশগুলোতেও ঘটে। সেখানেও যে জায়গায় দুর্ঘটনা ঘটে,
ওই জায়গাটি বন্ধ করা হয়, ওই জায়গাটি রেনোভেট করা হয়, ওই জায়গাটি ঠিক করা হয়, কিন্তু অন্যান্য জায়গা বন্ধ করা হয় না। ওইটা মানবাধিকার লঙ্ঘন, ওইটা একটা মানুষের অধিকারের উপর সরাসরি হস্তক্ষেপ, ওইটা করা যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের এই দেশে সব সম্ভব। এই দেশে সব সম্ভব বলেই সুদীর্ঘ একটা মাস বেআইনিভাবে, অন্যায়ভাবে, অযাচিতভাবে বিপুল সংখ্যক মানুষকে, শুধু আমার কথাই বলি, আমি একজন ইউরোলজিস্ট, আমার বিপুল সংখ্যক রোগী যারা অপারেশন করে গিয়েছেন, স্বল্প মূল্যে এই কাজটা আমি করি, এবং তাদের স্টেন্ট ঢোকানো আছে পেটের ভিতরে, তাদের 15 দিন, কারো 20 দিন, কারো 1 মাস পরে তো এই স্টেন্টটা খুলতে হবে। প্রতিদিন তারা চিৎকার করছে, আমার স্টেন্টটা স্যার খুলে দেন। কিন্তু আমি এই স্টেন্টটা কোথায় খুলবো? কিন্তু আমি তো এই কাজের সাথে জড়িত না, আমি তো এই ঘটনার সাথে জড়িত না, কিন্তু আমার ঘরটা তো বন্ধ, আমি তো স্টেন্টটা খুলে দিতে পারছি না। কিন্তু ওই লোকটার কি অপরাধ? আমার কি অপরাধ? আমার যে কর্মী, যে কাজ করে খায়, তার কি অপরাধ? এই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? সত্যি বলতে কি এই প্রশ্নের তো কোনো উত্তর নেই। আমরা কিন্তু এই কথাগুলো কাউকে বলতে পারছি না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটি একটি মেডিকেল কলেজ হসপিটাল। এখানকার যে শিক্ষার্থীরা আছে, তাদের যে হাতে কলমে শিক্ষা, সেটা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এখানে নার্সিং ইনস্টিটিউটও আছে, এদের যে হাতে কলমে শিক্ষা, সেটাও ব্যাহত হচ্ছে। দীর্ঘ 1 মাস যাবৎ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিরাট ক্ষতির কারণ। আমার শুধু একটাই বক্তব্য, মাননীয় মন্ত্রী, মাননীয় স্বাস্থ্যের সাথে জড়িত যেসব লোক, আমাদের এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া হাসপাতালটি 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে, এটা অনেক সময়। আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আর দেরি না করে এই অসহায় রোগী, অসহায় কর্মী পরিবার, এদের দিকে তাকিয়ে হলেও অনতিবিলম্বে এই হাসপাতালটি খুলে দেওয়ার ব্যবস্থা করুন। অসহায় মানুষের চিৎকার বন্ধ করুন। আপনাদেরও মঙ্গল হবে, মানুষের মঙ্গল হবে। মানবিকতার পাশে আপনারা দাঁড়িয়ে দেরিতে হলেও মানুষের একটা দোয়া আপনারা পাবেন। সেই সুবুদ্ধি আপনাদের উদয় হোক, মানুষের মঙ্গল হোক, সেই কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।